ज्ञानाञ्जनशलाकया चक्षुरोन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ठे नमो नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। सबाई ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामिनिति नामिने स्निग्धचेता शुभ्रनेता भग्मिनां चरसप्लुतं प्रभुपादगत प्राणा नौमि भक्तिचारुपदम्। जय जय श्री राधा रमण जय जय नवल किशोर जय गोपी चित चोर प्रभु जय गोपी चित चोर प्रभु जय जय माखन चोर जय जय माखन चोर। जय जगत गुरु श्रील प्रभुपाद की। তো আমরা শ্রীমদ্ ভগবত গীতা থেকে একটি শ্লোক উচ্চারণ করব। সকলে আমার সাথে সাথে উচ্চারণ করবেন। শ্রীমদ্ ভগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নম্বর ৩৬। আপনারা সকলেই আমার সাথে সাথে উচ্চারণ করুন। কেউ কথা বলবেন না। হরি বল। শ্রী ভগবানুবাচ শ্রী ভগবানুবাচ অতো কেন যুক্তা অহম অতো কেন প্রযুক্ত অহম
प्रयुक्तः अहम् पापं चरति पुरुषः पापं चरति पुरुषः अनिच्छन्न अपि वर्ष्णेन अनिच्छेनायपि वर्ष्णेय अनिच्छेनायपि वर्ष्णेन बलात् इव नियोजितः। অনুবাদ সবাই আমার সাথে বলবেন। অর্জুন বললেন, হে বর্ষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েও পাপাচরণে প্রবৃত্ত হন। তো আজকের শ্লোকে ভগবান যা বলেছেন সেই শ্লোকের তাৎপর্যে শিল প্রভুপাদ কি বলছেন দেখুন। ভগবানের অবিচ্ছেদ্য অংশ জীব মূলত চিন্ময়, পবিত্র ও সমস্ত জড় কলুষ থেকে মুক্ত, তাই সে জড়জগতের পাপের অধীন নয়। কিন্তু সে যখন জড়জগতের সংস্পর্শে আসে তখন সে বিনা দ্বিধায় অনিচ্ছাকৃতভাবে ও অনিচ্ছাকৃতভাবে নানা রকম পাপ কার্যে লিপ্ত হয়। তাই এখানে অর্জুন জীবদের এই বিকৃত স্বভাব সম্পর্কে শ্রীকৃষ্ণের কাছে যে প্রশ্ন উত্থাপন করেছেন তা খুবই ন্যায়সঙ্গত। যদিও কখনো কখনো জীব পাপ কর্ম করতে চায় না, তবুও সে পাপ কর্ম করতে বাধ্য হয়। আমাদের দেহের মধ্যে অবস্থান করে পরমাত্মা কিন্তু আমাদের পাপ কর্ম করতে অনুপ্রেরণা করেন না, কিন্তু তা সত্ত্বেও জীব পাপ কার্যে লিপ্ত হন। তাই তার কারণ ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন। তো আজকের এই শ্লোকটাতে অর্জুন মহাশয় ভগবানকে প্রশ্ন করেছে, ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছে যে হে কৃষ্ণ, আমরা পাপ কর্ম করলে নরকে যেতে হয়। পাপ কর্ম করলে কি হয়? নরকে যেতে হয় কিনা? এই পাপ কর্ম করলে আমাদেরকে শাস্তি ভোগ করতে হয়, তবুও মানুষ কেন পাপ করে? দেখেন কি প্রশ্ন, অর্জুন কাকে প্রশ্ন করেছে? হ্যাঁ, তো মানুষ পাপ কর্ম করলে নরকে যেতে হয়, নরকে গিয়ে কষ্ট ভোগ করতে হয়, তথাপিও কেন মানুষ পাপ কর্ম করে? তখন ভগবান বলছে, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভাব। মানুষের কামনা বাসনা চরিতার্থ করার জন্য এইভাবে রজগুণের প্রভাবে থেকে তারা এই পাপ কর্ম করে। তাদের কামনা বাসনার অভাব নেই, কামনা বাসনার অভাব নেই। দেখুন, আমরা ভগবানের কাছে যাই, ভগবানের কাছে গিয়ে যখন প্রণাম করি ভগবানকে বলি, ভগবান আমাকে এটা করিয়ে দাও, এটা করিয়ে দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, একটা লম্বা একটা লিস্ট ধরাই দিই ভগবানকে, দেই কিনা? ভগবানের মন্দিরে গিয়ে ভগবান আমাকে এটা এটা করো, এটা এটা করো, এটা এটা করো, বিশাল লিস্ট একটা ধরাই দিই। আর শেষে গিয়ে বলি, যদি আমার এই কর্মগুলো করে দাও তুমি, আমি তোমার মোমবাতি আগরবাতি দিব। কি দিব? ভগবানকে এত ভগবানকে 10 টাকার জিনিস দিয়া 1 কোটি টাকার জিনিস নিয়ে যেতে চায়। আর ভগবানের সাথেও ব্যবসা শুরু করি আমরা। কি কথাগুলো বুঝেন? ভগবানের সাথেও যাই আমরা ব্যবসা করার জন্য, কিন্তু ভগবানের কাছে কি চাইতে হয়? ভগবানের কাছে কি চাইবেন আপনারা? আমরা সেটা জানি না যে ভগবানের কাছে কি চাইতে হয়, কিন্তু আমরা যাই গিয়ে ভগবানের মন্দিরে অনেক কিছু চাই। আমাকে ব্যবসায় পাশ করিয়ে দাও, আমার মেয়েটা যাতে বিয়ে হয়ে যায়, আমি যাতে 1 কোটি টাকার মালিক হয়ে যেতে পারি, আমার একটা গাড়ি হোক, তাই না? এভাবে বলি না? হরে কৃষ্ণ। তো এটা কি ভগবানের কাছে চাওয়া উচিত? এই যে আপনি ভগবানকে একটা মোমবাতি আগরবাতি দিবেন, এই জগতের যত সম্পদ, সমস্ত সম্পদের মালিক কে? এই জগতের সমস্ত সম্পদের মালিক হচ্ছে কৃষ্ণ। ভগবান বলছেন, অহং সর্বস্ব প্রভাব মর্ত সঙ্গ প্রবর্ততে, যে সবকিছু আমার থেকে সৃষ্টি হয়েছে। তারপরে কি বলছে? ভুক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম, আমি সমস্ত লোকের মহেশ্বর, আমি ঈশ্বর, আমি কৃষ্ণ।
ব্রহ্মা কি বলছেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। আর শিব কি বলছেন? ব্রহ্মা বলতেছেন ঈশ্বর হচ্ছে কৃষ্ণ, তিনি সমস্ত কিছুর আদি, তার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। আর শিব কি বলতেছে জানেন? শিব বলতেছে সত্য হরি ভজন আর সব স্বপ্ন, একমাত্র হরি ভজনই সত্য, আর কি সব স্বপ্নের মতো। একমাত্র কৃষ্ণ ভজন সত্য, আর সব স্বপ্ন। শিব কি আরো বলতেছে, ভগবান শিব, আমরা তো মনে করি যে শিবই সবকিছু, নাকি না? শিব বলতেছে, শিব কি বলতেছে? আরাধনা নাম সর্বেশাম কৃষ্ণ আরাধনা পরম। সমস্ত আরাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে কৃষ্ণ আরাধনা। কে বলছে কথাটা? শিব বলছে। হ্যাঁ, দেখুন সবাই কে বলতেছে? ব্রহ্মা বলছে কৃষ্ণ ভগবান, শিব বলছে কৃষ্ণ ভগবান, ইন্দ্র বলতেছে কৃষ্ণ ভগবান, বরুণ দেব বলতেছে কৃষ্ণ ভগবান, অগ্নিদেব বলছে কৃষ্ণ ভগবান, দুর্গা দেবী বলছে কৃষ্ণ ভগবান, আর কৃষ্ণ বলতেছে হ্যাঁ আমি ভগবান। কৃষ্ণ বলতেছে হ্যাঁ আমি ভগবান। কারণ কি? যেরকম ভাবে ভগবান বলছেন, একটা মালা দেখেছেন, মালা, ফুলের মালা দেখেছেন, এই যে এখানে ফুলের মালা, এই ফুলের মালা, এই যে ফুলের মালার মধ্যে এই মালা, এই যে মালাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানেও আছে, এই যে মালার মধ্যে এই ফুলগুলো কি এমনিতে আটকে আছে? এমনিতে আটকে আছে? এটার ভিতরে কি আছে? ভগবান বলছেন যে এই সুতার মধ্যে ফুলগুলো আটকে আছে, ঠিক তদ্রূপ আমি হচ্ছি সুতার মতো, সূত্রে মণি গণাইব, আমি সেই সুতার মতো। আর আমি এই বিশ্ব চরাচরের সমস্ত জীব, সমস্ত দেবতা, মণি ঋষি, এই সমস্ত রূপ আমি সুতার মাধ্যমে, সুতার মতো আমি সেগুলোকে ধরে রেখেছি। কিন্তু সবাই তাদেরকে দেখতে পাচ্ছে, কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না, যেরকম ভাবে সুতাটাকে দেখতে পাচ্ছে না। হ্যাঁ, সূত্রে মণি গণাইব, বুঝতে পারছেন? হ্যাঁ, তো দেখুন, এই জন্য ভগবান বলছে আমি ভগবান, কৃষ্ণ বলতেছে আমি ভগবান। দেখুন, এই জগতের কোন মণি ঋষি, কোন দেবতা কেউ বলেছে যে আমি ভগবান? কেউ বলেছে? একমাত্র কৃষ্ণ দাবি করেছেন হ্যাঁ আমি ভগবান, কৃষ্ণ দাবি করেছেন শ্রীমদ ভগবত গীতায়। এই জন্য কি বলছেন? হে জীব, মন মনা ভগবত ভক্তমত জাজিমাম নমস্করু। কি করতে বলছে? মন মনা ভব, কেবল আমার ভক্ত হও। হ্যাঁ, তোমার মনকে আমার ভাবনায় ভাবিত করো, আমাকে প্রণাম করো। এই কথা আর কেউ বলছে? কে বলছে? শুধু একমাত্র কৃষ্ণ বলছেন। শুধু কে বলছেন? কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। কে এখানে? একমাত্র কৃষ্ণ এই কথা বলেছেন। বুঝতে পেরেছেন তো? তো দেখুন, আমরা তবু মানতে, কৃষ্ণ স্বয়ং তিনি বলেছেন যে আমি ভগবান, কিন্তু তবু আমরা মানতে চাই না। হ্যাঁ, তবু আমরা অন্যজনকে ভগবান বলে মানতেছি, অন্যজনকে ভগবান বলে তাদেরকে পূজা অর্চনা করতেছি। কিন্তু কৃষ্ণ বলছেন যতক্ষণ পর্যন্ত না তুমি আমার ভক্ত না হও, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ভজ, যতক্ষণ পর্যন্ত না তুমি আমার ভক্ত না হচ্ছ, আমি তোমাকে মুক্তি প্রদান করছি না। আমি তোমাকে কি করবো না? মুক্তি প্রদান করছি না। একজন ভক্ত ছিল, হ্যাঁ, গোবিন্দ দাস। হ্যাঁ, গোবিন্দ দাস নামে একজন কালী মায়ের ভক্ত ছিল। কার ভক্ত? কালী মায়ের ভক্ত। তো গোবিন্দ দাস নামে একজন কালী মায়ের ভক্ত ছিল। তো তিনি মানে স্বয়ং মা কালী তার হাত থেকে নৈবেদ্য গ্রহণ করত। তিনি কালীমার এত ভক্ত, তিনি যখন ভোগ অর্পণ করত, কালীমা স্বয়ং তার কাছে আসতেন, এসে তার থেকে ভোগ গ্রহণ করতেন, নৈবেদ্য গ্রহণ করতেন। আর সে যা চেয়েছে কালীমা তাকে সব দিয়েছে। কিন্তু যখন আমরা বৃদ্ধ হয়ে যাই, তখন আমরা কি চাই?
যখন বৃদ্ধ হয়ে যায় তখন কি ধন সম্পদ ভোগ বাসনা কিছু চাই? হ্যাঁ, তখন কিছু ভাল লাগে না। যখন বৃদ্ধ হয়ে যায় তখন আমাদের একটা জিনিসই মাথায় আসে আসে যে আমি এখন মুক্তি চাই। আমি কি চাই? আমি মুক্তি চাই, আমি ভগবানের ধামে যেতে চাই। এই কথাটাই যখন বৃদ্ধ, যখন আমরা অল্প বয়স থাকি তখন আমাদের মাথায় এগুলো আসে না। তখন আমরা কি ভোগে, হ্যাঁ, আমরা আনন্দ উল্লাসে মজে থাকি। হ্যাঁ, যখন বৃদ্ধ হয়ে যাই তখন আমাদের মধ্যে এই চেতনা আসে। কি চেতনা আসে? যে আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি, আমাকে এখন মুক্তি লাভ করতে হবে। আমি কি করব? এখন ভগবানের ধামে যেতে হবে। এই কথা আমাদের কখন স্মরণে আসে? কখন স্মরণে আসে বলুন? যখন বৃদ্ধ হয়ে যায়। তো ঠিক ওই গোবিন্দ দাস যখন বৃদ্ধ হয়ে গেছেন, হরে কৃষ্ণ, এদিকে এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে, যাই হোক, যখন গোবিন্দ দাস বৃদ্ধ হয়ে গেছেন তখন কি হলো? তিনি মা কালীর শরণাগত হয়েছেন। কালীমা তার সামনে এসেছেন। কালীমা এসে তাকে বলছে, হে গোবিন্দ দাস, বলো তুমি কি চাও? বলছো, তখন সেই গোবিন্দ দাস বলছেন, হে মা কালী, তুমি তো আমাকে সবকিছু দিয়েছো, আমি যা চেয়েছি তুমি আমাকে সবকিছু দিয়েছো, কিন্তু আজকে তোমার কাছে আমি মুক্তি চাই। কি চাই? মুক্তি চাই। তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমাকে ভগবানের ধামে পাঠিয়ে দাও। তখন মা কালী কি বলছে জানেন? মা কালী বলছেন যে তুমি এই পর্যন্ত আমার কাছে মুক্তি চাও নাই। তুমি যা চেয়েছো আমি তাকে দিয়েছি, তুমি যা চেয়েছো বাড়ি ঘর ধন সম্পদ যা চেয়েছো তাই দিয়েছি, কিন্তু তুমি তো কখনো আমার কাছে মুক্তি চাওনি। আর শোনো, আমি তোমাকে মুক্তি দিতে পারি না, আমার সেই ক্ষমতা নেই। মা কালী বলছে, কারণ কি? মুক্তি দান করেন একমাত্র মুকুন্দ। মুকুন্দ কার নাম? যিনি মুক্তি দান করে তার নাম হচ্ছে মুকুন্দ। আর মুকুন্দ হচ্ছে শ্রীকৃষ্ণের একটা নাম। শ্রীকৃষ্ণের একটা নাম কি? মুকুন্দ। একমাত্র কৃষ্ণ ছাড়া কেউ মুক্তি প্রদান করতে পারে না। বুঝতে পারছেন? আমার কথা না, শাস্ত্রের কথা, প্রমাণ দিয়ে যাব। বুঝতে পারছেন? কারণ ভগবান ভগবত গীতায় বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, কেবলমাত্র আমার আমার শরণ নাও, আর আমার শরণ গ্রহণ করলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি প্রদান করে তোমাকে আমার ধামে নিয়ে যাব। আর কেউ বলছে সমস্ত পাপ থেকে আমাকে ইয়ে করে দিবে? না, তাহলে একমাত্র কৃষ্ণই বলেছেন। আর সেই গোবিন্দ দাস তখন মা কালীকে বলছে, এই যে তুমি আমাকে এত কিছু দিয়েছো, আর আমি এত কিছু, আমি তো এগুলো নিয়ে মৃত্যুবরণ করতে পারবো না। আপনাদের বাড়িতে বাড়ি আছে, ঘর আছে, ধন সম্পদ আছে, কত কিছু আছে, কিন্তু সেগুলো নিয়ে কি আমি মৃত্যুর পরে আপনি যেতে পারবেন? সেগুলো নিয়ে সেগুলো যেতে পারবেন নিয়ে? না। তখন গোবিন্দ দাস বলছেন যে আমার কাছে তো কোনো কিছুর অভাব নেই, তুমি আমাকে সব দিয়েছো, আমি তো সেগুলো নিয়ে যেতে পারবো না, সেগুলো নিয়ে আমি মৃত্যুর পরে যেতে পারবো না। তো তুমি আমাকে মুক্তি দান করনি, তুমি আমাকে মুক্তি দান করতে সমর্থ নও, তাহলে আমি এখন কি করব? তখন সে গোবিন্দ দাস কি বলছে জানেন? তিনি সবকিছু পরিত্যাগ করে তখন শ্রীকৃষ্ণের শরণ নিয়েছেন, কারণ শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো গতি নেই। তখন মা কালী বলছে, তুমি কৃষ্ণের শরণাগত হও, তাহলেই উনি তোমাকে মুক্তি দিতে পারে, আর কেউ মুক্তি দান করতে পারে না। তখন এই গোবিন্দ দাস একটা গান লিখেছে, আপনারা যারা নাম মট্ট আছে, ভক্তি গীতি আছে, এটার মধ্যে আছে, ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে। এমন তুমি এমন একজনের শরণ নাও, তুমি এমন একজনের শরণাগত হও, তুমি এমন একজনের ভক্ত হও যার শরণ নিলে অভয় চরণার ভিন্দরে আমার কোনো ভয় থাকবে না। আর সেই চরণটা কি? ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম। যদি আপনি একবার তার শরণাগত হয়ে যান তাহলে আপনার কোনো ভয় থাকবে না, কোনো ভয় নেই। কেন? কেন ভয় নেই? কারণ তার চরণে যদি একবার কেউ আত্মসমর্পণ করে দেয় তাহলে তার দায়িত্ব তো উনি নিয়ে নেয়। আপনি যদি তার চরণে আপনার নিজেকে সঁপে দেন, নিজেকে উৎসর্গ করে দেন, নিজেকে আত্মসমর্পণ করে দেন, তাহলে আপনার দায়িত্ব তো উনি নিয়ে নেবেন। আপনার কি ধরনের? আপনার তো কোনো চিন্তাই নেই, আপনার কোনো
চিন্তা নেই। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় করে থাকুন, উনি আপনাকে মুক্তি প্রদান করবেন, উনি আপনাকে মুক্তি প্রদান করবেন। কিভাবে? কেন? শরণাগ্রহণ। যখন আমরা শরণ গ্রহণ করে থাকবো আমাদের কোনো ভয় থাকবে না। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি। একবার একটা প্লেন বুঝেন তো সবাই? প্লেন, হ্যাঁ, একটা প্লেনে হঠাৎ করে এই যে চালক ছিল, প্লেনের চালক, তো সেই প্লেনের মধ্যে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। যান্ত্রিক কিছু ত্রুটি দেখা দেওয়ার কারণে সেটা কন্ট্রোলে আসতেছে না, আর এটা মানে অনেকভাবে সেটা মানে অ্যাক্সিডেন্ট হওয়ার মতো হয়ে গেছে। তখন এই অবস্থাটা যখন শুনতে পেরেছে যাত্রীরা কিভাবে কি তারা কি নিশ্চুপ বসে থাকবে নাকি? তারা চিন্তা করতেছে, কান্না করতেছে, তারা সবাই কান্না করতেছে একজন আরেকজনের সাথে। মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে যে এখন তো আমাদের মৃত্যুবরণ করা ছাড়া উপায় নাই। কারণ জানেন, প্লেনে যদি কোনো সমস্যা দেখা দেয় কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই, তাই না? সবাই এরকম ভাবে চিন্তা করতেছে, কান্না করতেছে, অস্থির হয়ে গেছে। কিন্তু এই যাত্রীদের মধ্যে একজন লোক, একটা ছোট ছেলে ছিল, ছোট ছেলে। তো সেই ছোট ছেলেটা সামনের একটা চেয়ারে বসে আছে। তো সবাই গিয়ে বললো যে এটার তার কোনো টেনশনই নাই। সবাই কান্নাকাটি করতেছে, ওই ছোট ছেলেটার কোনো টেনশন নাই। তো সবাই গিয়ে বললো যে বাবু তুমি কান্না করছো না কেন? সবাই তাদের জান, তাদের যে প্রাণ সেটা নষ্ট হয়ে যাবে, তারা মৃত্যুবরণ করবে, কিন্তু সবাই কান্নাকাটি করতেছে, তুমি কেন কান্না করছো না? তখন সে ছোট ছেলেটা কি বলছে জানেন? যে এই যে প্লেনের যে পাইলট আমার বাবা, যে প্লেনের পাইলট কে? আমি জানি যে আমার বাবা যেহেতু এই প্লেনের পাইলট, আর আমি যেহেতু ওনার সন্তান, আমি প্লেনের মধ্যে আছি, উনি আমাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন, উনি আমাকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করবেন, ঠিক আছে? এই জন্য আমার কোনো টেনশন নাই। ঠিক তদ্রুপ আপনি যদি ওনাকে বাবা হিসেবে মানেন, ওনাকে পরম প্রভু হিসেবে মানেন, ওনাকে যদি একমাত্র উদ্ধারকর্তা হিসেবে মানেন, তাহলে আপনার তো কোনো টেনশন নাই। আপনি মৃত্যুর পরে ভগবানের কাছে যাবেন, সেটা উনি আপনাকে গ্যারান্টি দিচ্ছে। কে গ্যারান্টি দিচ্ছেন? ভগবত গীতায় উনি আপনাকে গ্যারান্টি দিচ্ছেন। তাহলে আমাদের কোনো টেনশন আছে? কোনো টেনশন আছে না। এই জন্য আমরা কি করি জানেন? ভগবানের কাছে এসে, ভগবানের কাছে কি চাইতে হয় সেটাই জানি না। ভগবানের কাছে এসে কি বলি? গিভ অ্যান্ড টেক, তুমি আমাকে এটা দাও, তার পরিবর্তে তোমাকে আমি এটা দিব, বলি কিনা? আমরা বলি কিনা? হ্যাঁ বলি। কিন্তু ভগবানের কাছে কি এগুলো চেতে হয়? আরে আপনাকে, এই বিশ্ব চরাচরের সবকিছুর মালিক কৃষ্ণ, আর আপনার যে দেহটা আছে সেই দেহটার মালিকও কৃষ্ণ। আপনার সয় সম্পত্তি, আপনার ভিটা মাটি, সবকিছু কৃষ্ণের সৃষ্টি করেছেন, তার তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তিনি সবকিছুর মালিক, তার বাসায় আছেন, তার জায়গায় আছেন। আপনি নিজেও তার আন্ডারে, কারণ আপনার এই দেহটা উনি দিয়েছেন, উনি সৃষ্টি করেছেন। তাহলে ভগবানকে দেওয়ার মতো আপনার কি আছে? আপনি ভগবানকে কি বলেন যে আমি এটা দিব, এটা দিব? আপনি কি কিছু দিতে পারবেন ভগবানকে? ভগবান ওই যে গঙ্গা জল দিয়ে গঙ্গা পূজা, এটা নাকি? গঙ্গা জল দিয়ে গঙ্গা পূজা করার মতো সেটা। কিন্তু আমরা মনে করি কি, যে ভগবানের মন্দিরে 1000 টাকা দিয়েছি, আমি বিশাল একটা দানি, আমি অনেক দান করে ফেলছি, তাই কিনা? আমি বুঝি না যে মন্দিরের কাছে এই দান বাক্স কেন রাখা হয়, দান বাক্স কেন লেখে এখানে, দান বাক্স কেন? ভগবানকে কে দান করে নাকি? উনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আপনার এই 10 টাকা 5 টাকার জন্য উনি বসে আছে নাকি? আমি বুঝি না এখানে দান বাক্স কেন লেখে, অন্য কিছু লেখার দরকার ছিল এখানে। ভগবানকে কেউ দান করে না, ভগবানকে প্রেম করে। ভগবানের সাথে কি করতে হয়? যেমন আপনার যে ছেলেটা, আপনার যে সন্তানটা আছে, সেই সন্তানটাকে কি বলেন যে না তোকে আমি এই শাকটা দান করলাম, তোকে আমি খাবার দান করলাম, তাকে কি কথা বলেন? তাকে প্রেমশীল, তাকে কি করেন? তাকে প্রেম ধরে, তাকে লালন পালন করেন, তাকে সেবা যত্ন করেন কিনা? ঠিক ভগবানকে দান করা লাগবে না, ভগবানকে দান করলে অপরাধ হবে। ভগবানকে ঠিক আপনার সন্তানের মতো লালন পালন করে তাকে সেবা পূজা করতে হবে, তখন ভগবান আপনার ডাকে সাড়া দিবে, তখন ভগবান আপনাকে ডাকে সাড়া দিবে। কিন্তু আমরা কি সেগুলো করছি? না, সেগুলো করছি না। আর অনেকে আছে কি জানেন, আপনারা তো কি ভগবানের সামনে একটা প্রণাম করেন, কিন্তু অনেকে কি করে ভগবানের সামনে প্রণামই করতে যায় না।
আমি দেখেছি মন্দিরের সামনে দিয়ে যাচ্ছে, মানে আগে তো শুইয়া প্রণাম করে নাকি, শুইয়া অষ্টাঙ্গ প্রণাম করতো, মাতাজিরা ষষ্ঠাঙ্গে প্রণাম করতো। আর এখন তারপরে এই প্রণামটা সংক্ষিপ্ত হয়ে কি হয়ে গেছে, এরকম ভাবে হয়ে গেছে, এই যে সংক্ষিপ্ত। আর এখন আরো সংক্ষিপ্ত হয়ে কি হয়ে গেছে, বুঝা গেছে? রাস্তা দিয়ে মন্দিরের গেটে চলে যাচ্ছে, ভগবানের মন্দির ভিতরে 1 মিনিট লাগবে কি একটা প্রণাম করে আসতে, ওই বাইরে দিয়ে চলে যাচ্ছে। আর কিছু কিছু লোক জানেন শহরের মন্দিরগুলোতে কি করে, যখন রাস্তা দিয়ে মানে গেলে মন্দিরের গেট পরে ওই একটু ব্রেক চাপে, গাড়িটার ব্রেক চাপে, সাইপা কি করে 1-2টা হর্ন দেয়, হর্ন, ভগবান আমি আইছি, হ্যাঁ 1-2টা হর্ন দেয়, মানে হর্ন দিয়ে বুঝাচ্ছে যে আমি আসছি। হর্ন দেওয়ার পরে নেই প্রণাম করছে একটা। ভগবান বলছে না, যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজম মহাম, তুমি যেভাবে আমাকে ডাকবে আমি তোমাকে সেইভাবে কি করব। ঠিক এই ব্যক্তিটাই নরকে যাবে, আর নরকে গিয়ে যখন যমরাজের ডান্ডা খাবে তখন ঠিক রাধা কৃষ্ণ মার্সিডিস নিয়ে তখন ওই রাস্তা দিয়ে যাবে, মার্সিডিস নিয়ে রাধা কৃষ্ণ তখন ঘুরতে যাবে। আর আমরা বলবো হে কৃষ্ণ আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। তখন কৃষ্ণ ওই আপনি তো এইভাবে প্রণাম দিচ্ছেন, কৃষ্ণ তখন হ্যাঁ তখন এইভাবে দিব আপনাকে। কারণ ভগবান তো বলছে, হ্যাঁ যে যথামাং প্রপদ্যন্তে, যে আমাকে যেভাবে ডাকবে, যেভাবে আমি তাকে সেইভাবে সন্তুষ্ট করবো, ভগবান আপনাকে সেইভাবেই দেখবে, মনে করেন নাই? হ্যাঁ ভগবানের কাছে গিয়ে প্রণাম করতে হয়। কেন প্রণাম করতে হয় জানেন আপনারা? কেন ভগবানকে প্রণাম করতে হয়? শাস্ত্রে বলছে, এই যে আপনারা গোপীগীতে গোপিকারা বলছেন, কি বলছে, প্রণত্ত দেহিনাম পাপকর্ষণম, যদি কেউ ভগবানের চরণে প্রণাম করে অনেক জন্মার্জিত পাপ চূরম, তখন আপনার কোটি কোটি জন্মের পাপ ভগবান চুরি করে সাথে সাথে নিয়ে যাবে। কি করবে একবার প্রণাম করলে? প্রণত্ত দেহিনাম পাপকর্ষণম, যদি ভগবানের চরণে কেউ একবার প্রণাম করে আপনার কোটি কোটি জন্মের পাপ উনি চুরি করে হরণ করে নিয়ে যাবে। তাহলে আপনি কেন ভগবানকে প্রণাম করবেন না বলুন? কেন করবেন না? শুধু তাই নয়, একটা পয়েন্ট বললাম, কয়টা পয়েন্ট বলেন প্রণাম করলে কি হয়? 2 নাম্বার পয়েন্ট, মহাভারতে ব্যাসদেব বলছেন যে কেউ যদি 10টা অশ্বমেধ যজ্ঞ করে, কয়টা অশ্বমেধ যজ্ঞ? 10টা। কয়টা? 10টা। একটা অশ্বমেধ যজ্ঞ করতে কোটি কোটি টাকা খরচ যায়। আগের যে মহারাজারা তারা করতে পারতো, এখন কলিযুগের সম্ভব না। হ্যাঁ, গাভী নাই, গাভীর শুদ্ধ দুধ নাই, তারপরে শুদ্ধ ব্রাহ্মণ দরকার, কোনো কিছুই নাই। তাহলে একটা যজ্ঞ করতে, একটা অশ্বমেধ যজ্ঞ করতে কোটি কোটি টাকা খরচ যায়। তো শাস্ত্রে মহাভারতে ব্যাসদেব বলছেন, কি বলছেন, যদি কেউ 10টা অশ্বমেধ যজ্ঞ করে, কয়টা? 10টা অশ্বমেধ যজ্ঞ করে আর কৃষ্ণের চরণে একবার প্রণাম করে, 2টার ফল এক। 2টার ফল কি? তারপরেও ব্যাসদেব কি থাইমা থাকে নাই? পরের লাইনে কি লিখছে জানেন? শ্লোকের পরের লাইনে লিখছে, 10 অশ্বমেধি পুনরীতি জন্ম কৃষ্ণ প্রণামী না পুনর্ভবায়। 10টা অশ্বমেধ যজ্ঞ করলে আপনাকে পৃথিবীতে আসতে হবে, কারণ সেই পুণ্য ফল ক্ষয় হলে ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, সেই যজ্ঞ করলে আপনি যখন পুণ্য করবেন, পুণ্য ফল এক সময় কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, তখন আবার আপনাকে পৃথিবীতে আসতে হবে। কিন্তু ব্যাসদেব বলছে, কৃষ্ণ প্রণামী না পুনর্ভবায়, যদি কেউ ভুলেও ভগবান শ্রীকৃষ্ণের চরণে একবার প্রণাম করে ফেলে, তাকে আর এই পৃথিবীতে আসতে হয় না। হরে কৃষ্ণ। একবার প্রণাম করলে, এই ভগবানকে একবার প্রণাম করলে এই ফল, কয়টা পয়েন্ট বললাম? 2টা। দেখেন প্রণাম করলে কি হয়, বুঝতে পারছেন? প্রণাম করলে কি হয়? আপনারা রামায়ণের কাহিনী সবাই পড়েছেন তাই না? রামায়ণের কাহিনী পড়েন নাই? রামায়ণে যেই রাবণ ছিল, রাবণের কয় ভাই ছিল? 3 ভাই। কয় ভাই ছিল? 3 ভাই ছিল না? বলেন তো, বড় ভাইয়ের নাম কি? রাবণ। বড় ভাইয়ের নাম কি? তারপরে মধ্যম ভাইয়ের নাম কি? বিভীষণ। মধ্যম ভাইয়ের নাম কি বিভীষণ নাকি কুম্ভকর্ণ? হ্যাঁ, কুম্ভকর্ণ কি করতো? 6 মাস খাইতো আর 6 মাস ঘুমাইতো। বুঝতে পারছেন তো? 6 মাস খাইতো আর 6 মাস ঘুমাইতো। তাহলে বড় ভাইয়ের নাম হচ্ছে রাবণ, মধ্যম ভাইয়ের নাম কি? কুম্ভকর্ণ, আর সবার ছোট ভাইয়ের নাম কি? বিভীষণ। তো বিভীষণ কি ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল না? ছোট ভাইটা কি ভালো ছিল কিনা? ছোট ভাইটা ভালো ছিল। যখন রাবণ
সীতা মা, জগৎ জননী মাতা সীতাকে রাবণ হরণ করে লঙ্কায় নিয়ে গেছেন। কোথায়? লঙ্কায়। লঙ্কায় নিয়ে গেছেন। তখন বিভীষণ রাবণের কাছে গেছে। রাবণ বলছে, বড়দাদা, আপনি কাকে তুলে নিয়ে এসেছেন? তিনি জগৎ জননী মাতা, আপনি সেই সীতামাকে তুলে নিয়ে এসেছেন। আপনি বিশাল বড় অপরাধ করেছেন। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি সীতামাকে রামের চরণে সঁপে দিয়ে আসুন, না হলে আপনার এই স্বর্ণ লঙ্কা ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? তখন রাবণ বলছে, তুই আমার ছোট ভাই হয়ে তুই আমার বিপক্ষ নিচ্ছিস? তুই আমাকে উপদেশ দিচ্ছিস? যা, তোকে আমি আমার রাজ্য থেকে বিতাড়িত করলাম, তুই এখনই আমার রাজ্য থেকে চলে যা, না হলে আমি তোকে বধ করে ফেলবো। ত্যাগ করে দিছে। তাকে কি করে দিছে? ত্যাগ করে দিয়েছে। আর সে বিভীষণ, সে কোনো উপায় না পেয়ে তিনি রামের কাছে আসছেন। কার কাছে? তিনি আকাশ পথে আসতেছেন। বিমান আগে তো দেখতেন না, এই যে রথ ছিল, রথ রথ আকাশের দিকে যাইতো, বুঝতে পারছেন? হ্যাঁ, তো তিনি আকাশ পথে রথ নিয়ে আসতেছেন। রাস্তায় যখন আসতেছেন, আকাশে দেখতে পেল যে এখানে বিভীষণ আসতেছে, রাবণের ভাই। তখন হনুমান, সুগ্রীব সবাই রামের কাছে আসছে। রাম, এই প্রভু, রাবণের ভাই আসতেছে। রাস্তায় দেখা যাচ্ছে, আকাশে দেখা যাচ্ছে রাবণের ভাই আসতেছে। আপনি বলুন, রাস্তায় গুলি করে ফেলি, রাস্তায় গুলি করে মেরে ফেলি। মানে যখন আকাশে আছে, আকাশে গুলি করে দেয়। গুলি করে মানে তীর মারা, বুঝতে পারছেন তো? রাস্তায় তীর মেরে তাকে বধ করে দেয়। রাম বলতেছে, না না, দাঁড়াও, আগে আমাদের বুঝতে হবে যে সে কোন ভাব নিয়ে আমাদের কাছে আসছে। সে কি যুদ্ধের ভাব নিয়ে আমাদের কাছে আসছে, সেটা বুঝতে হবে, নাকি মৈত্রীর ভাব নিয়ে আমাদের কাছে আসছে, সেটা বুঝে তার সাথে যুদ্ধ করব আমরা। তখন সে বিভীষণ তার রথ মাটিতে নামলো। মাটিতে নেমে তিনি রামচন্দ্রের রুমে আসলেন। আর যখন রামচন্দ্রের রুমে আসলেন, দরজা থেকে পার হয়ে, দরজা থেকে ভিতরে গিয়ে তিনি রামচন্দ্রকে দণ্ডবত প্রণাম করলেন। কি করলেন? আর যখন রামচন্দ্রকে দণ্ডবত প্রণাম করলেন, তখন রামচন্দ্রের মুখ থেকে বেরিয়ে গেছে, কি বেরিয়ে গেছে? হে লঙ্কেশ, তোমায় স্বাগতম। লঙ্কেশ মানে কি? হে লঙ্কার রাজা, তোমাকে স্বাগতম। দেখুন, কথা আছে এখানে। তখনও লঙ্কার রাজা কে? রাবণ। তাহলে লঙ্কার রাজা কেন বিভীষণকে বললেন? ভগবান কেন এই বিভীষণকে লঙ্কার রাজা বললেন? কারণ লঙ্কার রাজা তো এখন কে? রাবণ। লঙ্কার রাজা কে? হরে কৃষ্ণ। এই এই তখনও লঙ্কার রাজা কে? রাবণ। কিন্তু লঙ্কার রাজা কাকে ঘোষিত করে দিল? তখন সাথেই ছিল সুগ্রীব। সুগ্রীব বলছে, হে প্রভু, এখনো লঙ্কার রাজা রাবণ, তাহলে আপনি কেন তাকে লঙ্কার রাজা বানিয়ে দিলেন? কিভাবে সম্ভব? আমরা তো এখনো যুদ্ধ জয় করি নাই, এখনো রাবণকে মারি নাই। তখন বলছে, আমি যেহেতু একবার বলে ফেলেছি, আমি তাকে লঙ্কার রাজা বানাবোই। কাকে? যেই লঙ্কা কি করছে জানেন? রাবণ, তার 10 মস্তক ছিল। কয়টা মস্তক? 10টা মস্তক যজ্ঞ কুণ্ডে কেটে কেটে যজ্ঞ কুণ্ডে ফালিয়ে সে স্বর্ণ লঙ্কার রাজা হয়েছিল রাবণ। শিব তাকে স্বর্ণের লঙ্কার রাজা বানিয়েছিল। কে? 10টা মস্তক কেটে এই যজ্ঞ কুণ্ডে যখন ফালিয়েছিল, শিব তখন সন্তুষ্ট হয়েছিল, তখন লঙ্কার রাজা তাকে বানায়। বুঝতে পারছেন? আর সেই লঙ্কার রাজা কেবলমাত্র বিভীষণ একটা প্রণাম করে সে লঙ্কার রাজা হয়ে গেল। বুঝতে পারছেন? বিভীষণকে মাত্র একটা প্রণাম করলো আর সে লঙ্কার রাজা হয়ে গেল, তাই না? তারপরে দেখতে পাই যুদ্ধ যখন জয় করেছে, যুদ্ধ জয়ের পরে এই লঙ্কার রাজা কাকে বানিয়ে দিয়ে গেছে? বিভীষণকে। তাহলে দেখেন, প্রণাম করে কি করলো? হ্যাঁ, প্রণাম করে সে লঙ্কা জয় করে ফেললো ভগবানের কাছে, একটা প্রণাম করে মাত্র। কয়টা বললাম? 3 পয়েন্ট। চতুর্থ পয়েন্ট আসুন। মহাভারতে যুদ্ধ হয়েছিল, তাই না? হ্যাঁ, মহাভারতে কয়দিন যুদ্ধ হয়েছিল কে বলতে পারবে? হ্যাঁ, খুব ইন্টেলিজেন্ট। 18 দিন যুদ্ধ হয়েছিল। কয়দিন? 18 দিন। তো এরকম ভাবে যুদ্ধের 8ম দিন, কোন দিন? 8ম দিন রাতে, 8ম দিন রাতে দুর্যোধন ভীষ্মদেবের কাছে আসছে। কার কাছে? হ্যাঁ, দুর্যোধন কি ভালো আছিল? ভালো আছিল না। দুর্যোধন ভীষ্মদেবের কাছে আসছে, আইসা বলে, পিতামহ ভীষ্মদেব, আপনি
আপনি এত শক্তিশালী, এত ক্ষমতার অধিকারী, আপনি যদি চান একদিনে সমস্ত পাণ্ডবদের মেরে ফেলতে পারেন। এত শক্তিশালী ছিল কে? ভীষ্মদেব। বলছে আপনি যদি চান আপনি প্রথম দিনই আমার জয় এনে দিতে পারতেন, কিন্তু আপনি যুদ্ধ আমার পক্ষ থেকে করছেন, কিন্তু তাদের পক্ষপাতিত্ব করছেন, আপনি তাদের দলে, আপনি তাদের সাপোর্টে রয়েছেন। তখন বলছে যে আপনি যে থালাতে খাচ্ছেন সেই থালাটাকে ফুটো করছেন, আপনি যে থালায় খাচ্ছেন সেই থালাটাকে আপনি ফুটো করছেন, আপনি নেমক হারামি করছেন। কি হারামি? নেমক হারাম কথাটার অর্থ বুঝেন তো? মানে আমার খায় আমারই ক্ষতি করা, এটাকে বলে নেমক হারাম। বুঝা গেছে? আপনি আমার দলে আছেন কিন্তু যুদ্ধ করছেন তার পক্ষ হয়ে, এটা তো আপনি কি করছেন? খুব খারাপ করছেন। এইভাবে ভীষ্মদেবকে কি করলেন? ভীষ্মদেবকে রাগিয়ে দিলেন। আর ভীষ্মদেব বলছে যাও, আগামীকাল যুদ্ধের 9ম দিন, আর আমি যুদ্ধের 9ম দিনে কি করব? পঞ্চ পাণ্ডবের যে কোনো একজন পাণ্ডবকে আমি হত্যা করে দিব। কি করব? পঞ্চ পাণ্ডবের যে কোনো এক পাণ্ডবকে আমি বধ করে ফেলবো, এটা আমার প্রতিজ্ঞা। আর আপনারা বুঝেনই তো, পিতামহ ভীষ্ম যখন প্রতিজ্ঞা নেয় তখন কি হয়? এই জন্য তার নাম ভীষ্ম হয়েছে। কেন? তিনি ভীষণ প্রতিজ্ঞা নেন, এই জন্য তার নাম কি? ভীষ্ম। তখন ভীষ্মদেব এই কথা বলছে, আর সাথে সাথে কি বলছে জানেন? হে দুর্যোধন, তুমি তোমার পত্নীকে আমার কাছে পাঠিয়ে দিও, আমি তোমার পত্নীকে সৌভাগ্যবতীর বর দিয়ে দিব। কি দিয়ে দিব? দুর্যোধন তো এমনিতেই খুশি হয়ে গেছে। কেমনে? যে সে তো আমাকে কথা দিছে, প্রতিজ্ঞা নিছে যে কালকে এক পাণ্ডবরে মাইরা ফেলবে, আর এত খুশিতে সে তার পত্নীকে, তার স্ত্রীকে পাঠানোর কথা বলে গেছে। বুঝা গেছে? আর ভগবান তো পরমাত্মা রূপে প্রত্যেকের দেহে বিরাজিত আছে। ভগবান তো কি করলো? বুঝে ফেললো, যে ভগবান জেনে ফেললো যে কি কালকে পঞ্চ পাণ্ডবের এক পাণ্ডবকে কি করবে? পিতামহ হত্যা করে ফেলবে, বধ করে ফেলবে। এখন কি হবে? কি হবে? তখন ভগবান কৃষ্ণ রাত 3টায়, কয়টা বাজে? 3টা বাজে, পঞ্চপাণ্ডবদের ডাইকা তুলতেছে। হে যুধিষ্ঠির মহারাজ উঠুন, ভীম উঠুন, অর্জুন উঠো, নকুল উঠো, সহদেব উঠো। তখন তারা ঘুম থেকে, মানে ঘুমের মধ্যে তো ওই কাঁথা সরিয়ে বলছে, হ্যাঁ কি হয়েছে বলো? বলছে তোমরা এখানে আরামসে ঘুমাচ্ছ, আর এইদিকে ভীষ্মদেব প্রতিজ্ঞা গ্রহণ করেছে যে কালকে তোমাদের যে কোনো একজনকে মেরে ফেলবে। তখন অর্জুন কি বলছে জানেন? অর্জুন কি বলছে? হে কৃষ্ণ, আমরা তো তোমার ভক্ত, আমরা তোমার ফলোয়ার, আমরা তোমার অনুগত। আর যদি কালকে পিতামহ ভীষ্ম আমাদের পঞ্চ ভ্রাতার মধ্যে একজন ভ্রাতাকে বধ করে ফেলে, সেটা তো তোমার পরাজয়, তাই না? যে কৃষ্ণের ভক্তের পরাজয়, সেটা প্রথম আলোর মধ্যে হেডলাইনে আসবে যে কৃষ্ণের ভক্তের পরাজয়। প্রথম আলোর মধ্যে হেডলাইনে আসবে এই কথা, কৃষ্ণের ভক্তের পরাজয়, এই কথা প্রথম আলোর হেডলাইনে চলে আসবে। সেটা তো তোমার পরাজয় হবে। যাক, এখন আমাদের ডিস্টার্ব করো না, আমাদের ঘুমাইতে দাও। তারা তখন আবার কাঁথা টান দিয়ে আবার ঘুমাই গেছে, পঞ্চ ভাই ঘুমাই গেছে। আর কৃষ্ণ তো অনেক জায়গায় রয়েছে। কৃষ্ণ কি বিপদে পড়ছে কিনা? এরা আরামসে ঘুমাচ্ছে আর কৃষ্ণ বিপদে পড়ে গেছে। আমি যদি তাদেরকে না রক্ষা করে দিলে আমার নাম তো শেষ, মাটিতে মিশে যাবে। এতদিন যাই নাম টাম কামাইছিলাম, এই সব শেষ হয়ে যাবো। বুঝে গেছে? তখন কৃষ্ণ ভাবতেছে কি করা যায়। তখন 3:30 বাজে গিয়ে দ্রৌপদীকে ডাইকা তুলতেছে। দ্রৌপদী, সখী উঠো। আচ্ছা কেন? যে তুমি আমার সাথে চলো। বলছে কি করতে হবে? বলছে তুমি কিছু না, তুমি শুধু ভীষ্মদেবকে একটা প্রণাম করবা। কি করবা? একটা প্রণাম। বলছে সেই প্রণাম তো আমি সকালবেলায় করতে পারবো, কেন এত রাত্রে বিরক্ত করছো? বলছে না এখনই উঠো। তো জোর করে সেই দ্রৌপদীকে তুলে নিয়ে আসতেছে। আইসা তখন পিতামহ ভীষ্মের শিবিরের সামনে আসলো। আইসা যখন যাচ্ছে পিতামহের কাছে, তখন ওই তার জুতার আওয়াজ করতেছে। কার? দ্রৌপদী মহারানীর জুতার আওয়াজ করতেছে। তখন কৃষ্ণ বলতেছে, এই দাঁড়াও, তোমার জুতাগুলো খুলে আমার কাছে দিয়ে যাও, তোমার জুতাগুলো খুলে। তখন সেই দ্রৌপদী মহারানী তার জুতাগুলো খুলে কৃষ্ণকে দিয়েছেন। বুঝে গেছে? কৃষ্ণের কাছে দিয়েছেন। তখন কৃষ্ণ বলছে, এক কাজ করো, তোমার যে ঘুমটা বলে না, ওই ঘুমটাটাকে আর একটু টান দাও, টান দিয়ে যাও। টান দিয়ে তোমাকে কি করতে হবে? আরে কৃষ্ণ, তুমি কি করো? তুমি গিয়ে জাস্ট তুমি ভীষ্মদেবের কাছে যাবা, ভীষ্মদেবের সামনে গিয়ে একটা প্রণাম করবা।
প্রণাম করে চলে আসবা, আর কিছু করতে হবে না। কৃষ্ণ তাকে শিখিয়ে দিয়েছে। কাকে? দ্রৌপদীকে শিখিয়ে দিয়েছে। তখন যখন রুমে গেছে, গিয়ে দেখেছে ভীষ্মদেব চোখ বন্ধ করে উনি তপস্যা করছেন। চোখ বন্ধ করে তিনি তপস্যা করছেন। আর দ্রৌপদী মহারানী যখন তার রুমে গেছে, আর রুমে যখন প্রণাম করেছে, তখন দ্রৌপদী, ওই যে ভীষ্মদেব, তিনি তো চোখ বন্ধ করেছিল। তিনি কি চোখ বন্ধ করেছিল না? চোখ বন্ধ করে যখন তিনি ভাবছেন যে আমি তো রাতে বলেছিলাম, কাকে? দুর্যোধনের পত্নীকে আসার জন্য বলেছিলাম, তাই না? হ্যাঁ, মাতাজি খুব মনোযোগ সহকারে শুনতেছে। আমি তো বলেছিলাম যে দুর্যোধনের পত্নীকে আসার জন্য, নিশ্চয়ই দুর্যোধনের পত্নী আসছে। আর তিনি চোখ বন্ধ করেই বলছে, অখণ্ড সৌভাগ্যবতী ভব। কাকে বর দিছে? যে আমি তোমাকে বর দিচ্ছি, চোখ বন্ধ করে, অখণ্ড সৌভাগ্যবতী ভব। আর যখন দ্রৌপদী মহারাজি প্রণাম করে যখন উঠছে, ওইটা বলতেছে, দণ্ডবোধ প্রণাম, ধন্যবাদ পিতামহ ভীষ্ম। তখন হঠাৎ করে চোখ খুলছে, কি রে ভাই, এটা কে? বলছে দ্রৌপদী। বলছে কি? আমি তো ভাবছি যে দুর্যোধনের পত্নী মনে হয়ে আসছে, আমি আর ওই জন্য তাকে বর দিয়ে দিলাম। কি বর? অখণ্ড সৌভাগ্যবতী ভব। তখনই সে ভীষ্মদেব ভাবলো, সে এটা তো মনে হয় ওনার কাজ না, এটা কার কাজ? এটা নিশ্চয় কৃষ্ণের কাজ, ওই প্রপঞ্চ, এই কৃষ্ণের কাজ এটা। তখনই তিনি এই শিবির থেকে বেরিয়ে দেখলেন যে কৃষ্ণ দ্রৌপদীর জুতাগুলা তার বগলের নিচে লইয়া এইভাবে হাসতেছে কৃষ্ণ। তখন আরে কৃষ্ণ, তখন কি করলো? ভীষ্মদেব বলল যে এটা কি হলো? তখন কৃষ্ণ বলতেছে ভীষ্মদেব, হ্যাঁ ভীষ্মদেব, তুমি তো কালকে প্রতিজ্ঞা নিয়েছো যাতে এই দ্রৌপদীর 5 স্বামীর মধ্যে এক স্বামীকে তুমি বধ করে ফেলবে, আর আজকে তুমি তাদেরই পত্নীকে সৌভাগ্যবতীর বর দিয়েছো। যদি তুমি তার 5 স্বামীর এক স্বামীকেও মেরে দাও, তাহলে সে কিভাবে সৌভাগ্যবতীর হবে? কি বিপদে পড়ছে দেখেন। তাহলে সে কি আর সৌভাগ্যবতী থাকবে? তাহলে বিপদে পড়ে গেছে না? ওইখানে তার প্রতিজ্ঞা রক্ষা করতে হবে, এখানে তার বর রক্ষা করতে হবে। কি বিপদে ফেলে দিয়েছে কৃষ্ণ। তখন ভীষ্মদেব বলছে, আমি এগুলো পালন করি আর না করি, আমি আরেকটা প্রতিজ্ঞা করছি যে আমি তোমার হাতে ধারণ করাবই। কি করাবো? আমি তোমার হাতে অস্ত্র ধারণ করাবই। আমরা দেখতে পাই যে ভীষ্মদেব ভগবানের ভক্ত ছিলেন, তিনি ভগবানের হাতে অস্ত্র ধারণ করিয়েছিলেন। তাহলে দেখুন, আমাদের আলোচ্য বিষয় ছিল কোনটা? যে যখন ভগবানের একটা প্রণাম করেছে দ্রৌপদী মহারানী, এক প্রণাম করার ফলে তার 5 স্বামীকে বাঁচিয়ে নিয়েছেন। কি করার জন্য? তার 5 স্বামীকে কিভাবে বাঁচিয়ে নিয়েছে। দেখেন প্রণাম করলে কি হয়। আরে কৃষ্ণ, কি করলে হয়? কয়টা পয়েন্ট বললাম? 4টা পয়েন্ট। আরেকটা পয়েন্ট বলি, হরে কৃষ্ণ। এই মহাভারতের যুদ্ধে কে কিভাবে মরবে সবাই জানতো, সবাই জানতো, সবাই কে কিভাবে মৃত্যুবরণ করবে সবাই জানতো। কিন্তু একমাত্র দ্রোণাচার্য গুরুদেব, ওই যে অস্ত্রগুরু, উনি কিভাবে যে মরবে সেটা কেউ জানতো না। উনি কিভাবে মরবে সেটা কেউ জানতো না। তখন কি হলো? অর্জুন কৃষ্ণের কাছে গেছে, হে কৃষ্ণ, আপনি তো সবকিছু জানেন, তো এই তাদের পক্ষে সবাই কিভাবে মরবে সেটা আমরা জানি, কিন্তু আমার যে গুরুদেব আছে, নাম কি? দ্রোণাচার্য, উনি কিভাবে মরবে সেটা তো জানি না, আপনি একটু বলে দেন। বলছে, না না না, আমি সবকিছু বলে দিব নাকি? আমি কি সবকিছু বলে দিব নাকি? আমি সবকিছু বলতে পারবো না। এইটা তোমরাই নিজেরা ভাবো। কিভাবে পাবো? বলছে কিভাবে সেটা ভাববো? বলছে এক কাজ করো। কৃষ্ণ বলছে, তুমি গিয়ে তোমার গুরুদেবকে একটা প্রণাম করো। তোমার গুরুদেবকে কি করো? একটা প্রণাম করো। আর যখন প্রণামে যদি তিনি সন্তুষ্ট হয়, তাহলে তোমাকে বলবে যে তুমি কি চাও, তখন তুমি চেয়ে নিও, তাই না? তো এইভাবে হরে কৃষ্ণ। তখন কি করলো? সেই অর্জুন তার গুরুদেবের কাছে গেছে। গুরুদেবের কাছে গিয়ে তার গুরুদেবকে পরিক্রমা করছে। পরিক্রমা করে তাকে দণ্ডবোধ প্রণাম করছে। আর গুরুদেব খুব খুশি যে আমার শিষ্য আমাকে প্রণাম করছে। আর যখন প্রণাম করে তিনি সন্তুষ্ট হয়ে গেলেন, তখন অর্জুনকে বললেন, হে আমার প্রিয় শিষ্য অর্জুন, বলো তুমি কি চাও? তুমি যা চাও আমি তোমাকে তাই আজকে দিব। তুমি যে অস্ত্র চাও, যা কিছু চাও আমি তাই দিব। তখন অর্জুন বলছে, হে গুরুদেব, আপনি তো আমাকে অনেক কিছু দিয়েছেন, আপনি অনেক অস্ত্র আমাকে দান করেছেন, অনেক শিক্ষা দিয়েছেন, আমার আর কিছু লাগতো না। আমি আরেকটা জিনিস চাই। কি চাও? বলছে, আপনি কিভাবে মরবেন সেটা আমাকে বলে দেন। ঠিক আছে? তো যেহেতু সে বলছে যে তুমি যা চাও আমি তাই দিব, তখন সে তার গুরুদেব বলছে
যখনই আমার পুত্রের অনিষ্ট খবর, আমার পুত্রের বিপদের খবর যখন কেউ আমাকে বলবে, তখন আমার সমস্ত শক্তি ক্ষীণ হয়ে যাবে, তখন আমাকে যে কেউ বধ করতে পারবে। বুঝা গেছে? তো এইভাবে আমরা বুঝতে পারি প্রণাম করলে কি হয়। একবার ভগবানের চরণে প্রণাম করলে এত এত ফল। হ্যাঁ, তাই কাকে কাকে প্রণাম করতে হবে বলেন? ভগবানকে তো অবশ্যই প্রণাম করতে হবে, কিন্তু আরেকজন ব্যক্তিকেও প্রণাম করতে হবে। কে? ভগবানের ভক্ত যারা, যারা বৈষ্ণব, তাদের চরণে কি করতে হবে? কেন প্রণাম করতে হবে তাদের চরণে? কারণ দেখেন, আমরা একটু আগে বাঞ্ছা কল্প তরুভষ্ট তাদের প্রণাম মন্ত্র, বৈষ্ণব প্রণাম মন্ত্রে কি বলেছি? বাঞ্ছা কল্প তরুভষ্ট কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে বৈষ্ণব, আপনি তো বাঞ্ছা কল্পতরু, আপনি কল্প বৃক্ষের মতো। কল্প বৃক্ষ মানে জানেন? এমন একটা বৃক্ষ, কল্প বৃক্ষ হচ্ছে এমন একটা বৃক্ষ, এমন একটা গাছ, আপনি যখন সেই কল্প বৃক্ষের সামনে বসে আপনি যা চাবেন, যা কামনা করবেন সব পাবেন। ওই বৃক্ষের সামনে বসে যা কামনা করবেন তাই পাবেন। আর ঠিক এই বৈষ্ণবের নিকটে, বৈষ্ণবের কাছে গিয়ে যা চাবেন আপনি তাই পাবেন। কারণ কি? বাঞ্ছা কল্প তরুণ হস্য, আপনি তো বাঞ্ছা কল্প তরুণ নেই। তাই আমি আপনাকে প্রণাম করছি, আপনি আমাকে কৃপা করুন। দেখুন, বুঝতে পারছেন যে বৈষ্ণবকেও প্রণাম করতে হবে। এই জগতে যারা যারা ভগবানকে লাভ করেছে, তারা কেবলমাত্র বৈষ্ণবের কৃপায় ভগবানকে লাভ করেছে, কেবলমাত্র বৈষ্ণবের কৃপায়। বৈষ্ণবের কৃপা ছাড়া কেউ ভগবানকে লাভ করে নাই। ধ্রুব মহারাজ কার কৃপায় ভগবানকে লাভ করেছে? নারদ মুনির কৃপায়। প্রহ্লাদ মহারাজ কার কৃপায় ভগবানকে লাভ করেছে? নারদ মুনির কৃপায়। হ্যাঁ, এইভাবে দেখুন, যারা যারা আছে সবাই ভগবানের কৃপায়, ভগবান মানে বৈষ্ণবের কৃপায় ভগবানকে লাভ করেছে। ঠিক আমরাও কি বৈষ্ণবের কৃপা ছাড়া ভগবানকে লাভ করতে পারবো? লাভ করতে পারবো না। দেখুন, আপনি যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যান, কি সরাসরি আপনাকে ঢুকতে দিবে প্রধানমন্ত্রীর কাছে? প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকতে দিবে? আপনি যদি ঢুকতে চান, আপনাকে ঢুকতে দিবে প্রভু? না। কিন্তু যদি আপনার পরিচয় প্রধানমন্ত্রীর ছেলের সাথে থাকে, প্রধানমন্ত্রীর ছেলের সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে, তখন আপনি ঢুকতে পারবেন কিনা? আপনার বন্ধুর সাথে ঢুকতে পারবেন কিনা? তখন আপনাকে কেউ বাধা দিবে না, কারণ প্রধানমন্ত্রীর ছেলের সাথে আপনার কি আছে? সম্পর্ক আছে। তখন আপনি প্রধানমন্ত্রীর সাথে গিয়ে দেখা করতে পারেন, সমস্যা নেই। ঠিক ভগবানের পুত্র স্বরূপ হচ্ছে ভগবানের সেই ভক্তরা, ভগবানের ভক্তরা হচ্ছে ভগবানের পুত্র স্বরূপ। ঠিক এইভাবে ভগবানের কাছে যেতে হলে সর্বপ্রথম কি করতে হবে? বৈষ্ণবের কৃপা, বৈষ্ণবের সান্নিধ্য দরকার। এছাড়া ভগবানের কাছে তো যাওয়া যাবেই না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই জন্য আগে বৈষ্ণবের কৃপা নেন, বৈষ্ণবের কৃপা আগে দরকার, তারপরে ভগবানের কৃপা মিলবে। কারণ কি? ভগবান বলছেন, মোরে ভজিবার যার আছে অবিলাস, সে ভজুক মোর মঙ্গল প্রিয় দাস। যে আমাকে ভজন করার উদ্দেশ্য আছে, যে আমাকে পূজা করার, আমাকে ভজন করার উদ্দেশ্য আছে, আমাকে ভজন করতে পারে, আমার ভজন করার আগে আমাকে কার ভজন করতে হবে? আমার ভক্তের ভজনা করতে হবে। তাহলে সে আমার কৃপা লাভ করতে পারবে। কি করতে হবে? আমাকে ভজন করার পূর্বে কাকে ভজন করতে হবে? আমার ভক্তির ভজনা করতে হবে, তাহলে সে আমার কৃপা লাভের যোগ্য। মোর ভক্তকে না বোঝে, যে আমায় ভজে মাত্র, আমার ভক্তকে পরিত্যাগ করে, আমার ভক্তকে অশ্রদ্ধা করে, যে শুধু আমাকে ভজনা করে, আমাকে ভজনা করে, সে নয় মোর প্রসাদের পাত্র, সে আমার কৃপা লাভের যোগ্য নয়। বুঝতে পারছেন? হ্যাঁ, ভগবানের ভক্তকে ছাড়া ভগবান তাকে কখনো, হ্যাঁ, ভগবান তাকে অ্যাকসেপ্ট করবে না, ভগবানের ভক্তির কৃপা দিন। আপনি দেখেন, আপনারা যখন চাকরি নেবেন, কোথাও চাকরি নিলে কি করতে হয়? আপনার একটা প্রত্যয়নপত্র থাকে না? প্রত্যয়নপত্র। এই প্রত্যয়নপত্রের মধ্যে যারা সরকারি চাকরিজীবী করে, ফার্স্ট ক্লাস সরকারি চাকরিজীবী আছে, তাদের অনুমোদন দরকার হয়। কি দেওয়া হয়? কি বলে এটাকে? সিগনেচার দরকার পড়ে। এটাকে বলে কি? সত্যায়ন। সত্যায়ন পত্র বলা হয়, তাই কি না? দেখুন, তাহলে সে তার প্রত্যয়নপত্রটা সরকার অ্যাকসেপ্ট করে। দেখুন, এই জগতে যদি এই নিয়ম চালু থাকে, তো ভগবানের কাছে কি এই নিয়ম আছে কিনা? ঠিক আপনার যে চারিত্রিক সনদ আছে, সেই সনদে যদি কোনো বৈষ্ণবের সিগনেচার পরে যায়, তাহলে ভগবান আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে। বুঝতে পারছেন? যদি কোনো বৈষ্ণব আপনার নামে রিকমেন্ড করে, হে কৃষ্ণ, এ তোমার ভক্ত,
তুমি তাকে অ্যাকসেপ্ট করো, তাকে গ্রহণ করো। যদি বৈষ্ণব, কোন বৈষ্ণব ভগবানের সত্য ভক্ত যদি ভগবানকে রিকোয়েস্ট করে, তখন আপনি যত পাপী হন না কেন, তাকে আপনি, ভগবান তাকে উদ্ধার করে নেবেই। করবে কিনা? উদাহরণ, উদাহরণ কি? জগাই মাধাই, জগাই মাধাই কত পাপ করছে, এত এত পাপ করছে। হ্যাঁ, এই যে লাস্ট পর্যন্ত চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত মানে কি জানেন? যে আমাদের পাপ পুণ্য গুলা লেখে, আমরা কয়টা কয়টা পাপ করতেছি, কি করতেছি, সেগুলো খাতা লিখতেছে। কে লিখতেছে? চিত্রগুপ্ত। হ্যাঁ, তো কি করতেছে চিত্রগুপ্ত? সে জগাই মাতায়ের পাপ লিখতে 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 তাদের খাতা বেড়ে গেছে গা, খাতা বেড়ে গেছে গা। তখন কি করতেছে জানেন? ওই লেখা ছেড়ে দিছে, আর লিখতাম না, খাতায় বেড়ে গেছে, এত বড় একটা খাতা, এত পাপ করছে, খাতা বেড়ে ফেলছে, আর লিখতাম না, এত এত পাপ করছে, বুঝা গেছে? আর যমরাজ তার জন্য আলাদা একটা নরকের ব্যবস্থা করতেছে, যে এই নরকে তাকে শাস্তি দেওয়া হইতো না, তাকে আলাদাভাবে স্পেশাল ভাবে শাস্তি দেওয়ার জন্য নরক তৈরি করতেছে। বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। বন্ধ করে দিন আপনাদের। তখন এইভাবে, আর সেই জগাই মাতা এত এত পাপ করেছে, সেই পাপ থেকে কে মুক্ত করে দিল? নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভু যখন জগাই মাতাকে বলেছে যে তুমি একবার হরিনাম করো, তখন সেই নিত্যানন্দ প্রভুকে কলসির কানা নিয়ে কি করে দিছিল? মেরে দিছিল কিনা? আর নিত্যানন্দ প্রভুর মাথা থেকে কি বেরোচ্ছে? রক্ত বেরোচ্ছে। আর কয়েকজন ভক্ত গিয়ে মহাপ্রভুর কাছে বলছে, মহাপ্রভু, মহাপ্রভু, নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছে, আর নিত্যানন্দ প্রভুর মাথা থেকে রক্তপাত করেছে, জগাই মাথায় এই জঘন্য পাপ করেছে। তখন মহাপ্রভু এতদিন কখনো ক্রোধান্বিত হয়নি, যখন শুনেছে যে আমার ভক্তের গায়ে আঘাত করেছে, তখনই মহাপ্রভু এত ক্রোধান্বিত হয়েছে, বলছে যে যদি কেউ যদি আমাকে মেরে ফেলে আমিও একটু সহ্য করব না, কিন্তু যদি কেউ আমার ভক্তকে একটি কথা বলে অপমান করে আমি তাকে ছেড়ে কথা বলবো না। মহাপ্রভু বলেছে। মহাপ্রভু কি বলছে? আমার থেকে আমার নাম বড়, আর আমার নাম থেকে আমার ভক্ত বড়। বুঝতে পারছেন? ভগবান তার ভক্তকে কোথায় স্থান দিয়েছেন। আর যখনই মহাপ্রভু এই জগাই মাতার কাছে আসছে, জগাই মাতাকে হত্যা করার জন্য, বধ করার জন্য তিনি সুদর্শন চক্র ছাড়বে, ঠিক সেই মুহূর্তে নিত্যানন্দ প্রভু বলছে পাহি মাও, তাকে ক্ষমা করে দাও জগাই মাতাইকে। তখনই সেই নিত্যানন্দ প্রভুর কথায় মহাপ্রভু সেই জগাই মাতাইকে ক্ষমা করে দিয়েছেন। আর জগাই মাতাইকে যখন সেই মহাপ্রভু আলিঙ্গন করেছেন, তার সমস্ত পাপ নিমেষেই নষ্ট হয়ে গেছে। হরে কৃষ্ণ। তাহলে দেখুন, সেই জগাই মাতায়ের মতো এত পাপী ব্যক্তি, তিনিও তার সমস্ত পাপ নাশ করে ফেলেছে। কার কৃপায়? বৈষ্ণবের কৃপায়। হ্যাঁ, বৈষ্ণব যদি না কমেন্ট করতো, নিত্যানন্দ প্রভু যদি তাকে না বলতো, তাহলে মহাপ্রভু করতো কখনো? তাহলে সে আলটিমেট কার কৃপায়? বৈষ্ণবের কৃপায়। আমরা কি জগাই মাতায়ের মতো পাপ করছি? তাই তা তো না। তাহলে আমরা কেন ভগবানের কাছে যেতে পারবো না? আমরা কেন ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো না? পারবো কিনা? তো ঠিক এইভাবে আমরা ভগবানের কৃপা লাভ করতে হবে। কি? বৈষ্ণবের কথা শুনে, হ্যাঁ, আপনারা ভগবানের ভজনা করুন। ভগবানের ভজনা করতে হবে কি? বৈষ্ণবের সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার জনিতে আর কোনো বস্তু নাই। সাধু সঙ্গ করুন আর এই হরিনাম করুন, তাহলে আপনি অনাহাসে ভবনদী পাড়ি দিয়ে ভগবানের কাছে যেতে পারবেন। না হলে আবার পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী জননী জঠরে শয়রম, বারবার এই জগতে আসতে হবে। আর জন্ম মৃত্যু জরা বেদি দুঃখ দশানুদর্শনম, এইভাবে জন্ম মৃত্যু চক্রে আপনাকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে। আপনি যদি এই জন্যই ভগবানের কাছে যেতে চান, কেবল তার ভক্ত হয়ে তাকে অনুসরণ করুন, কোন বৈষ্ণবের সান্নিধ্যে এসে তার মুখে হরি কথা শুনুন, তার কথাগুলো পালন করুন, তাহলেই আপনি ভগবানের কাছে যেতে পারবেন। হরে কৃষ্ণ। বুঝেছেন আপনারা? হরে কৃষ্ণ। তাহলে এটাই করুন, বৈষ্ণব সঙ্গ করুন আর হরিনাম করুন। আপনারা সবাই হরিনাম করেন তো? হরে কৃষ্ণ। এইভাবে আপনারা ভগবানের নাম করতে থাকুন। বৈষ্ণবের কৃপা লাভ হলে আপনারা অবশ্যই ভগবানের কাছে যেতে পারবেন। আর এই দামোদর মাসে, আমরা আজকে যে দামোদর মাসে সমবেত হয়েছি, এই দামোদর মাস এবং একাদশীর দিন সবাই আসবেন। একাদশীর দিন দামোদর মাসে তো প্রতি শুক্রবারে অনুষ্ঠান হবে না এখানে। আর কয়টা শুক্রবার আছে? আর 2টা শুক্রবার আছে না? এই 2টা শুক্রবারে এখানে অনুষ্ঠান হবে, আপনারা আসবেন। আপনারা নিজেরাও এই বৈষ্ণব সেবায়, এই
এই মাসে বৈষ্ণব সেবার অনেক মাহাত্ম্য আছে। আপনি যদি যৎ কিঞ্চিত যৎ সামান্য বৈষ্ণবকে সেবার জন্য কিছু অর্পণ করেন, ভগবান বলেছেন এই মাসে সে 1000 গুণে তার পুণ্য বেশি হবে। আমরা তো সবসময় পারি না বৈষ্ণব সেবা করতে, পারি না। সবচেয়ে বড় সেবা বৈষ্ণব সেবা, সবচেয়ে বড় অপরাধ বৈষ্ণব অপরাধ, শাস্ত্রে বলেছেন। তো এই জন্য এই মাসে আপনারা চেষ্টা করুন ভগবানের সান্নিধ্য লাভের। এই হচ্ছে কারণ আমরা অনেক অনেক জন্ম অপরাধ করেছি। এই জন্য যারা ভগবানের সেবা করছে তাদের জান প্রাণ সমস্ত কিছু নিবেদন করে, মানুষ ও দেহ গেহ চৌকিছু মোর অর্পিল তুয়াপদে নন্দ কিশোর, সবকিছু অর্পণ করে যে ভগবানের সেবায় নিয়োজিত আছে তাদেরকে বলা হয় ভগবানের ভক্ত। আর এই ভগবানের যারা বৈষ্ণব ভক্তবৃন্দরা আছে তাদেরকে নিয়ে তাদের কৃপা আশীর্বাদ আপনারা লাভ করুন। এইভাবে আপনারা সুন্দরভাবে ভজন সাধন করতে পারবেন এবং ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবেন। এবং প্রতি একাদশীতে এইভাবে এই প্রোগ্রাম চালিত থাকবে। নিবেদন, হরে কৃষ্ণ। এক ভক্ত তার বাড়িতে দামোদরের অনুষ্ঠান করবে, এই তপন সাহা। হরে কৃষ্ণ। কবে করতে যায়? আগামী বুধবার। বুধবারে তো আমি থাকবো না হয়তো বা। না না না, কেন? আমি মলাইশ যেতে হবে, মলাইশ। তো